আসসালামু আলাইকুম। আজ রবিবার 1 সেপ্টেম্বর 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, আদালত বললে শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের পেছনে রাষ্ট্রের খরচের হিসাব চাইলেন আদালত। আদালত বললে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা ভারতীয় কর্মীরাও দ্রুত ফিরবেন বলে জানিয়েছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। তিনি এখন কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে শেখ হাসিনা কী স্ট্যাটাসে আছেন সেটা ভারতকেই জিজ্ঞাসা করুন। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আদালত যদি বলেন তখন শেখ হাসিনাকে ফেরত আনতে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত দেবে কিনা এটা তাদের ব্যাপার, তবে চাইলে দিতেই পারে ভারত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থে যদি ভারতের সঙ্গে করা কোনো সমঝোতা পর্যালোচনা করতে হয় সেটিও করবে বর্তমান সরকার। শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতীয় ঋণের একটি প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে, কারণ ওই প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তারা দেশে ফিরে যাওয়ায় আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত প্রায় 50 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ভারতীয় বিভিন্ন প্রকল্পে যারা ভারতীয় ছিলেন তারা ভীতি কাটিয়ে দ্রুতই ফিরবেন। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার তাদের সব ভারতীয় কর্মীকে প্রকল্প এলাকা থেকে প্রত্যাহার করে নেয়। পরে তাদের নিজ দেশ ভারতে নিয়ে যায়। বেশিরভাগ কর্মী আখাউড়া আগরতলা সীমান্ত দিয়ে ভারতে চলে যান বলে জানা গেছে। এখনও তারা কাজে যোগ দেননি। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা যেসব সুযোগ সুবিধা ও সম্পদ ভোগ করেন এবং এ বাবদ রাষ্ট্রের কত খরচ হয় তার হিসেব আগামী 30 দিনের মধ্যে আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ইতিমধ্যে যে সুযোগ সুবিধা ভোগ করেছেন তা আদায়ে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। গত 25 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ.কে. মাসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনে মনিরুজ্জামান জাতির পিতার পরিবারের সদস্যদের সুরক্ষা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর বৈধতা চ্যালেঞ্জ করে বলেন, আইন দুটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ এই আইন দুটি কেবল জাতির পিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তার সুবিধা নিশ্চিত করেছে। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। জাতির পিতার পরিবারের সদস্যরাও অন্যদের মতো সাধারণ নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এ ধরনের সুযোগ সুবিধা প্রদান বৈষম্যমূলক ও অসাংবিধানিক। আবেদনে মনিরুজ্জামান, জাতির পিতার পরিবারের সদস্যরা ইতিমধ্যে যেসব সুযোগ সুবিধা ভোগ করে এসেছেন পুনরুদ্ধারে সরকারের প্রতি আদেশ জারি এবং জাতির পিতার পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টের কাছে আবেদন করেন। আবেদনে তিনি জাতির পিতার পরিবারের সদস্যরা যেসব সুযোগ সুবিধা ও সম্পত্তি ভোগ করেন সে বিষয়ে রাষ্ট্রের ব্যয়ের হিসাব তৈরি করে তা আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়ার আর্জি জানান। রান্নাবান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।